প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিচ্ছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধিবিধান লিখে নিন, ইনশাআল্লাহুল করিম কোনো না কোনো দিন কাজে আসবে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা যে কোনো শরীয়তের বিধান জানার জন্য প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন, ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আমরা নিজের অনুষ্ঠানে আপনাদের আসা প্রশ্ন শামিল করব। যাব আপনাদের প্রশ্নের দিকে এবং আমরা প্রশ্ন নিব এবং আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি তো এবাত্তারি হুজুর কাছে আমার একটা প্রশ্ন, নাফাকি অবস্থায় নামাজ পড়ার বিধান কি, এটা একটু জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। যদি কোনো ব্যক্তি নাপাকি অবস্থায়, অর্থাৎ তার উপরে গোসল ফরজ ছিল, কিংবা এই রকম মহিলা রয়েছে, নারী রয়েছে যারা আপন নির্ধারিত দিন নির্ধারিত পিরিয়ডে নাপাকি অবস্থায় থাকেন, তো এই অবস্থায় যে নামাজ আদায় করা হয়েছে প্রকাশ্যে এই নামাজ হয়নি। আর অনুরূপভাবে কোনো ব্যক্তি এমনিতে তো পাক রয়েছেন কিন্তু উজু ছাড়া ছিলেন, আর উজুহীন সে নামাজ আদায় করে নিয়েছে, তো প্রথমত এটা মনে রাখবেন যে জেনে কিংবা বুঝে সব কিছু ঠিক রেখে উজু ছাড়া এভাবে তো কেউ নামাজ আদায় করেন না। আর কেউ যদি জেনে বুঝে পড়ে মাযআল্লাহ নামাজের এটা তাচ্ছিল্য করার মতো বিষয়, তো হুকুম তো তখন অনেক বেশি কঠোর হয়ে যায়। কিন্তু সাধারণ মুসলমান এমনটা করেন না। কি হয় যে উজুর কথা স্মরণ না থাকা, অর্থাৎ সে ধারণা করে যে আমি উজুরত রয়েছে, এখন তিনি নামাজ পড়ে নিলেন, পরবর্তীতে তিনি বুঝতে পারলেন তার তো উজু ছিল না, উজু ভেঙে গিয়েছিল, এখন উজু ভাঙার কথা মনে পড়েছে, আগে স্মরণে ছিল না। আচ্ছা, অনুরূপভাবে নাপাকি অবস্থায় নামাজ পড়ে নিল, নামাজ পড়ার পরে জানতে পারল যে শরীর পাকই ছিল না আর নাপাকিরত অবস্থায় ছিল, তো নাপাকি অবস্থায় পড়া সেই নামাজ প্রকাশ্যে এই নামাজ তো হয়নি। এখন তাকে গোসল ইত্যাদি করে সেই নামাজসমূহ পড়া এটা ফরজ। যদি সময় বাকি থাকে এটা দ্রুত পড়ে নেবেন, আর যদি সময় চলে যায় তাহলে তার কাজা আদায় করে নেবেন। হ্যাঁ, গুনাহগার হবেন না, কারণ এটা জ্ঞান শূন্যতার কারণে এভাবে তিনি নামাজ আদায় করেছেন। অনুরূপভাবে সেই নামাজ যা আপনি উজুর ধারণা করে নামাজ পড়েছেন যে আমার উজু রয়েছে, উজু আছে, আমি নামাজ পড়েনি, কিন্তু প্রকৃতপক্ষে উজুহীন ছিলেন, তো এই নামাজও আপনার আদায় হয়নি। এই নামাজও দ্বিতীয়বার পড়াটা ফরজ। সময় বাকি আছে, এটা পড়ে নিন, আর সময় যদি বাকি না থাকে তাহলে এটাকে কাজা করুন। হওয়া এটা উচিত যে আমাদের ইবাদতের বিষয়ে আগে থেকে সতর্ক থাকা উচিত। যেমন একই উজু দ্বারা মানুষ 2-3 ওয়াক্ত পর্যন্ত নামাজ আদায় করে নেন, কোনো অসুবিধা নেই যদি আপনি পরেও নেন, যদি আপনার উজু থাকে, অতঃপর আপনি 1 ওয়াক্ত পড়লেন, তারপর দ্বিতীয় ওয়াক্ত, কিন্তু এমন ইয়াকিন থাকতে হবে যে আমার উজু রয়েছে, এমন অবস্থা। আর যদি কেউ দ্বিতীয় ওয়াক্তের জন্য উজু করে নেন তাহলেও ঠিক আছে, নূর আলা নূর, যে এখন উজুর উপরে উজু করে নিলেন, 1 ওয়াক্ত আপনি জোহর পরে নিয়েছেন, অতঃপর আপনি আসর পড়লেন, এখন মাগরিবও আপনি সেই উজুতে পরে নিলে জায়েজ তো রয়েছে, কিন্তু নতুন উজু করলে তো এটা নূরুন আলা নূর,
আর এখানে অন্তরের প্রশান্তিও লাভ করবেন, একাগ্রতার সাথে নামাজও আপনি পড়তে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহেদ নূর। হুজুরের নিকট আমার প্রশ্ন, জামাতে নামাজ পড়া অবস্থায় মোবাইলের রিংটোন বন্ধ করার জন্য নামাজ ভেঙে ফেলা কেমন? মেহেরবানি করে জানিয়ে দিলে খুবই উপকার হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? যাদের নামাজে মোবাইলের রিংটোন বেজে যায়, বিভিন্ন পদ্ধতি আমরা দেখেছি। কেউ এক হাত দিয়ে নামাজের মধ্যে অফ করে থাকে মোবাইল, কেউ নামাজ ভেঙে দেয়, কেউ ঝুঁকে মোবাইল উঠিয়ে মোবাইল অফ করে আবার নামাজে দাঁড়িয়ে যায়। তো শরীয়ত বা আমাদের দারুল ইফতারের পক্ষ থেকে এর কি ফতোয়া রয়েছে, একটু বিস্তারিত বলুন। শুরু থেকেই এই ব্যবস্থা করে রাখা উচিত যে আপনার নামাজ শুরু করার আগে বন্ধ করুন, কিংবা কমপক্ষে সাইলেন্ট মুড করে দিন, অর্থাৎ এটাকে সাইলেন্ট করে দিন। এখন যদি এমন হয় যে যদি কেউ মোবাইল বন্ধ করেননি এবং সাইলেন্টও নেই আর রিংটোন বাজা শুরু হয়ে যায় নামাজে, তো এইভাবে দেখতে হবে যে সেই রিংটা নর্মাল কিনা, নাকি অধিক আওয়াজ করছে। আর অনেক সময় এমন হয় যে গানও লাগিয়ে দেওয়া হয়, না জানি কেমন মিউজিক এতে বাজে। তো এখন যদি আপনি আমলে কলিলের মাধ্যমে এটাকে বন্ধ করে দিতে পারেন তাহলে বন্ধ করে দিন। যেমন এখন সে হাতকে একবার উত্তোলন করল, সেই বাটনটি চেপে ধরল, কল রিসিভ হলো কিংবা যা কিছু সেখানে হয়েছে, তো আমলে কলিলের মাধ্যমে তো সেটা বন্ধ করে দিন। কিন্তু যদি সেটা আমলে কলিলের মাধ্যমে বন্ধ না হয় সেই মোবাইল আর বাজতেই থাকে, আর এটা বন্ধ করতে হলে আমলে কাসিরি করতে হবে। এটা নিয়ম অনুযায়ী পকেট থেকে বের করবে, দেখবে, ইত্যাদি কিছু করবে, অতঃপর এটার জন্য অনুমতি নেই। তো যদি নর্মাল হয় তাহলে ঠিক আছে, বাজতে দিন। আর যদি অনেক বেশি আওয়াজ হয় তো তার জন্য হুকুম হচ্ছে আপনার নামাজ ভঙ্গ করে হলেও এটা বন্ধ করে দিন। লোকেদের এই জায়গায় গাফিলতি চলে আসে, পুরো নামাজ বরবাদ হতে থাকে, মানুষের নামাজ বরবাদ হতে থাকে, তার কোনো খবর নেই, সেটা বাঁচতেই থাকে। আরে ভাই, আপনি সালাম ফিরিয়ে নিন, আপনার নামাজ ভেঙে ফেলুন, এখন সেই মোবাইল বন্ধ করুন, অতঃপর আপনি নতুন করে নামাজের মধ্যে জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান। যে রাকাতগুলো আপনি পূর্বে পড়ে নিয়েছেন, ঠিক আছে, এখন ইমামের সাথে যতটুকু নামাজ পেয়েছেন ফাবিহা। তো এই আমলটি সে করছে না। এটা বলতে পারবেন না এখন আমি নামাজে আছি, আমি কিছু করতে পারবো না, ভালোই গান বাজতে থাকুক, মানুষের নামাজ খারাপ হতে থাকুক, চলতে থাকুক। না, আপনি না নিজেকে কষ্ট দিবেন, আর না আপনি অন্যদেরকেও কষ্ট দিবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন জনি আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় কথাবার্তা বলার বিধান কি, জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। জুমার খুতবা এটা চুপি সারে শোনা এটা ওয়াজিব হয়ে থাকে, বরং খতিব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবেন তখন আপনি একেবারে চুপ হয়ে যাবেন। এখন আপনিও চুপি সারে মনোযোগ দিন। আর খতিব যতক্ষণ খুতবা শেষ হবে না, যতক্ষণ মিম্বর থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত না কোনো কথা, না দোয়া, না তসবিহ, এইভাবে একেবারে চুপি সারে আপনি এটা এই মনোযোগের সাথে আপনাকে বসতে হবে। অনেক জায়গায় অনেক সময় শোরগোল শুরু হয়ে যায়। মূলত হুকুম হচ্ছে আপনি মসজিদে প্রবেশ করেছেন আর খুতবা হচ্ছে, তো আপনি যেখানে আছেন আপনি সেখানেই বসে যান। এমনও নয় যে আপনি লাফ দিয়ে একেবারে সামনে চলে আসবেন, বরং এটার জন্য তো শাস্তি বর্ণনা করা হয়েছে। জাহান্নামে নিজের জন্য মূলত পুল তৈরি করে নেয়, তো আপনি সেখানেই বসে যান। আর সেই মুসল্লিরা অবশ্যই মনোযোগ দিবেন যারা অনেক সময় খুতবা চলাকালীন চাঁদা তুলতে উঠে যায়। খুতবা হচ্ছে তারা বক্স দিচ্ছেন, তারা টুপি নিয়ে বক্স নিয়ে আরও বলে আমরা মসজিদের জন্য চাঁদা নিচ্ছি। বা এই খুতবা যেভাবে মানুষের জন্য শোনা ওয়াজিব, অনুরূপভাবে আপনাদের জন্যও তো ওয়াজিব। তো আপনারা চাঁদা নিচ্ছেন, নিজেরাও শুনছেন না, এবং যেই সমস্ত লোকেরা তাদের টাকা দিচ্ছেন তো তাদেরও খুতবা শোনার মধ্যে মাঝখানে প্রতিবন্ধকতা আসছে। তো সেই সময় একেবারে সাইলেন্ট হয়ে আপনারা জুমার খুতবা শুনুন, সেই সময় চাঁদা জমা করা এটাও জায়েজ নেই। খুতবার সময় যারা কথাবার্তা বলে, হাঁটাচলা করে, তাদের এই বিষয়টি জেনে রাখা উচিত যে সম্পূর্ণ নিষেধ। মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র নাম,
কালিমা শরীফ, তো বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে ওপেন, এবং টুপি নিয়েই ওয়াশরুমে অনেক সময় ভুলবশত হয় এই বিষয়টি। মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। উত্তম তো হচ্ছে এটাই যে তাবিজ ইত্যাদি খুলে তারপরে ওয়াশরুমে যাবেন, কিন্তু অনেক সময় এমন হয় যে তাবিজের সাথে কাপড় সংযুক্ত থাকে, চামড়ার সাথে থাকে, কিংবা কোনো মোম দিয়ে আটকিয়ে দেওয়া হয় যে তাবিজ প্রকাশ পায় না, বরং এটা আটকানো থাকে। তো এটা যদি কেউ পরিধান করে যায়, ঠিক আছে, অসুবিধা নেই, জায়েজ আমল। কিন্তু এটার তাজিম সম্মানের দিকে লক্ষ্য রেখে যদি বাহিরে খুলে রেখে যায়, তাহলে এটা অধিক উত্তম হয়ে যায়। কিন্তু এইভাবে যেটা বাধাই করা থাকে চামড়ার সাথে কিংবা র্যাগজিনের মধ্যে কিংবা কাপড়ের সাথে যেটা যুক্ত, তো সেটা পরিধান করে যদি কেউ যায় তো জায়েজ রয়েছে, গুনাহগার হবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। তো মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন তার উপর আমাদেরকে আমল করা উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। মহিলারা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে নিজে যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম যে কোনো পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন শুনব, এরপরে মুফতি সাহেবের উত্তর আমরা নিয়ে তারপরে আপনাদের থেকে আমরা বিদায় নিব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইকবাল হোসেন আক্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, শয়ন করা অবস্থায় কি কোরআন তেলাওয়াত করা যাবে? এটা যদি হুজুরে একটু বলে দিলে আমার খুবই উপকার হতো। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? শুয়ে শুয়ে কেউ যদি তেলাওয়াত করা যাবে কিনা একটু বিস্তারিত বলুন। শুয়ে শুয়ে কোরআনে পাকের তেলাওয়াত করা যেতে পারে। এখন এতে পা ইত্যাদি সোজা করে রাখতে হবে। এই আদবের প্রতি খেয়াল রাখবে যে একেবারে এইভাবে পা ছড়িয়ে রাখবে না, পা লম্বা করা থাকবে, এইভাবে মানুষ তেলাওয়াত করবে, বরং তাতে পা কিছুটা গুটিয়ে নিবে। আর এটাও বলা হয়েছে উপর থেকে যদি কোনো জিনিস উপর হয়ে থাকে তো মুখ বাহিরে বের করে রাখুন। তিলাওয়াতের সময় আপনি চেহারা বাহিরে রাখুন। আর তিলাওয়াত করা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শোয়া অবস্থায়, শয়নরত অবস্থায় কিছু বিষয় যেগুলো পড়ার জন্য হুকুম দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে যাতে হিফাজত হয়ে যায়, তো শুয়ে পড়া যেতে পারে। অর্থাৎ যে সমস্ত লোক এটা মনে করে যে শুয়ে কোনো জিনিস পড়া যাবে না, তিলাওয়াত করা যাবে না, না দরুদ, এমনটা নয়। একেবারে আপনি দরুদ শরীফও পড়তে পারবেন এবং যিকির আজকারও করতে পারবেন, বাকি তিলাওয়াতও আপনি শুয়ে করতে পারবেন, কিন্তু পা ইত্যাদি গুটিয়ে নিন, এটা অধিক উত্তম। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে বলতেছি। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, তেলাওয়াতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদ শরীফ পড়া কি জরুরি? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? তেলাওয়াত চলাকালীন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যদি চলে আসে তাহলে সে সময় দুরূদ পড়া যাবে কিনা একটু বিস্তারিত বলে দিন। তিলাওয়াত হচ্ছে, আর তিলাওয়াতের মধ্যে যদি নামে মুবারক চলে আসে তো এখানে দরুদে পাক পড়া ওয়াজিব নয়, বরং তিলাওয়াত চুপিসারে শুনুন, এই সময় পড়ার অনুমতিও নেই। হ্যাঁ, তিলাওয়াত থেকে বের হয়ে গেলে আপনি দরুদ শরীফ পাঠ করে নিন। যেমন তিলাওয়াত হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তো এই ক্ষেত্রে এমন হবে না যে আপনি দরুদ শরীফ পড়তে ব্যস্ত হয়ে পড়বেন, বরং কুরআনের তিলাওয়াত হচ্ছে। আর কুরআনে পাকের তিলাওয়াতের সময় বলা হয়েছে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কুরআনের তিলাওয়াত করা হচ্ছে, কুরআন পড়া হচ্ছে, তো মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের উপর রহম করা হয়। তো সেই সময় আপনি দরুদ শরীফ না পড়তে পারবেন, পড়া ওয়াজিবও নয় আর এটা অনুমতিও নেই। হ্যাঁ, পাঠ করা শেষ হয়েছে কিংবা শ্রবণ করছেন, শ্রবণ করা শেষ হয়েছে, তো এখন আপনি দরুদে পাক সেই অবস্থায় পড়ে নিন, এখন এটা উত্তম। আর অনেক সময় আয়াতে দরুদ পাঠ করা হয়ে থাকে। আয়াতে দরুদ চাই আপনি দোয়াতে পাঠ করুন, চাই ফাতিহা খতমের মধ্যে আপনি আয়াতে দরুদ পাঠ করুন, তো তারপরে সবার জন্য সুযোগ থাকে যে সবাই দরুদ পাঠ করে, পাঠ করতে থাকে, সেটা কুরআনের তিলাওয়াত হয় না।
যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা পাঠ করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন যেটা পড়লো, তো সে সময় সবাই দরুদের মধ্যে মশগুল হয়ে যায়। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কিংবা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা সাল্লি আলা মুহাম্মাদ, অর্থাৎ বিভিন্ন যে দরুদ পাঠ করা হয়ে থাকে, তো সেই সময় একেবারে আপনি দরুদ পাঠ করতে পারবেন, যেহেতু কোরআনের এখন আর তিলাওয়াত হচ্ছে না। আর এই আয়াত এই জন্যই পাঠ করা হয় যে ইমানদারেরাও দরুদ পাঠে মশগুল হয়ে যায় আর তারা এই পুরস্কার পাবে, সওয়াব পাবে। তো এখন এটা নিষেধাজ্ঞার জায়গা নয়। নিষেধ সে জায়গায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিলাওয়াতে আসলো, কিন্তু এখনও তিলাওয়াত জারি আছে। যেভাবে আমি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতের উদাহরণ দিয়েছে। এভাবে আরও আয়াতে কারিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এখন এই আয়াতগুলো এইভাবে কেউ পাঠ করছে, কিন্তু এখন দরুদ পড়ার সময় নয়, এটা তিলাওয়াতের মধ্যে পড়া হচ্ছে, আর এই সময় দরুদ পড়বেন না। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমানুল্লাহ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, জোহরের ফরজের পূর্বে সুন্নত যদি থেকে যায় তাহলে পরবর্তীতে কখন আদায় করবে, জানিয়ে দিলে একটু খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জোহরের পূর্বের যে সুন্নত, অর্থাৎ যেটা পড়া হয়, এটা সুন্নতে মুআক্কাদা। যদি কোনো ব্যক্তির এই সুন্নত থেকে যায়, চেষ্টা তো এটা থাকবে যে আপনি জামাতের আগে আগে এই সুন্নত পড়ে নেবেন। আর এমনিতেও জামাত শুরু হওয়ার আগে যদি আপনি এটা শুরু করেন তাহলে এটা পরিপূর্ণ করুন। কিন্তু যদি এত সময় লাগে, যদি আপনি দেখেন যে জামাত দাঁড়িয়ে যাবে আর আপনি সুন্নতের মধ্যে থাকবেন, তো এখন আপনি সুন্নত শুরু করবেন না, বরং জামাতে অগ্রসর হন। জামাতের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন, 2-1 মিনিট, তারপরে জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান। এখন আপনার যে সুন্নত থেকে গেছে, তো জোহরের ফরজ যখন আপনি পড়ে নেবেন, তো তারপরে আপনি 2 রাকাত প্রথমে যে সুন্নত সেটা পড়বেন। অতঃপর 2 রাকাত আদায় করার পরে অতঃপর আপনি এই যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা শুরুতে থেকে গিয়েছিল, এটা আপনি আদায় করবেন। এরপরে আপনি 2 রাকাত নফল পড়তে চাইলে পড়তে পারবেন এবং পড়া উচিত, এটা ভালো কাজ, সওয়াবের কাজ। সেই 2 রাকাত নফল আপনি পড়ুন। অনেক লোক জোহরের জামাতের পরপরই যে 4 রাকাত সুন্নত থেকে গেছে সেগুলো পড়া শুরু করে দেয়, এমনটা নয়, বরং জোহরের ফরজ আদায়ের পরে প্রথম যে 2 রাকাত আছে সেগুলো পড়ুন। অতঃপর আপনি যে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে সেগুলো আপনি পড়ে নিন। আচ্ছা, এই হুকুম জোহরের ব্যাপারে। ফজরের ব্যাপারে কিছুটা আলাদা হুকুম রয়েছে, কেননা ফজরের যে সুন্নত রয়েছে তার তাকিদ অনেক রয়েছে। এটা করিব বা ওয়াজিবের হুকুম রাখে, তো ওয়াজিব নয় বরং করিব বা ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা কিন্তু তাকিদওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দুশমন তোমাদের উপর ঘোড়াও ছড়িয়ে দেয় তো ফজরের সুন্নত ছাড়বে না, অর্থাৎ সেই 2 রাকাত পড়বে। আর এখন যদি জামাতও হচ্ছে মসজিদে আর আপনি এসেছেনও মসজিদে, তো এখন আপনি আপনার অখাট্য ধারণা হচ্ছে এটা যে আপনি সুন্নত শেষ করার পরে জামাতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জামাত পেয়ে যাবেন, তখন আপনি কাতারে দাঁড়াবেন না, সাইডে কোথাও সুন্নত পড়া শুরু করে দিন। যদি আপনার 1 রাকাত চলেও যায়, 2য় রাকাতেও আপনি মিলিত হতে পারবেন, কিংবা 2য় রাকাতের আত্তাহিয়াতের সাথে আপনি যুক্ত হতে পারবেন। তো হুকুম হচ্ছে এটা, আপনি প্রথমে সুন্নত পড়বেন, অতঃপর আপনি জামাত অন্তর্ভুক্ত হবেন। আর যদি এটা মনে হয় যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেবেন, তো তখন আপনার জন্য হুকুম হচ্ছে এটা যে জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান। এখন যে আপনার ফজরের সুন্নত থেকে গেছে, তো ফজরের ফরজ পড়ার পরে আপনার জন্য এটা বৈধ নয় যে আপনি দ্রুত সুন্নত পড়া শুরু করে দিবেন, কেননা এখন এই সময় কোনো সুন্নত, কোনো নফল কিছুই আপনি পড়তে পারবেন না। এখন সূর্য উদিত হওয়ার জন্য অপেক্ষা করুন। সূর্য উদিত হওয়ার 20 মিনিট পরে যদি আপনি এটা পড়তে চান, তো সেই সময় আপনি উত্তম হচ্ছে আপনার সেই 2 রাকাত সুন্নত আপনি পড়ে নেবেন। কিন্তু এখন এটা কাজা করা কিংবা এই সময় পড়া, এই হুকুম কোনো ওয়াজিব হুকুম নয়, বরং যে সুন্নত আপনার থেকে গেছে সেটা থেকে গেছে। তো ফজর এবং জোহরের সুন্নতের মধ্যে এটা কিছুটা এখানে পার্থক্য রয়েছে, এই জন্য এটা স্পষ্ট করে দিয়েছি। জোহরের মধ্যে যদি আপনার পূর্বের সুন্নত থেকে যায়, তো ফরজের সাথে সাথেই 2 রাকাত পড়ুন, তারপরে 4 রাকাত পড়ে দিন। কিন্তু প্রচেষ্টা এটাই থাকবে যে ফরজের আগে আগে আপনি এই সুন্নত পড়ে নেবেন। অনেক লোক নিজেদের অভ্যাস তৈরি করে নেয় যে তারা এই সুন্নত জোহরের পরে পড়বে। এই আমল অভ্যাস হিসেবে একেবারেই ঠিক নয়, কিন্তু যদি থেকে যায় এই পদ্ধতিতে আপনি এটা পড়ে নেবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত একটি রিসালা পুস্তিকা রয়েছে, যার নাম হচ্ছে তিলাওয়াতের ফজিলত। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এর মধ্যে তিলাওয়াতের আদব, নিয়মাবলী, পদ্ধতি আলহামদুলিল্লাহ লিখেছেন এবং তিলাওয়াত করার কি ফজিলত সেটিও লিপিবদ্ধ করেছেন। আশা রাখি যদি আমরা অধ্যয়ন করি অনেক কিছু তিলাওয়াত সম্পর্কে জানতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের সময় শেষ। আপনাদের কাছে বিদায় নিব। এর পূর্বে অনুরোধ করব, যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে বরকত দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।